Ashit Sandesha, DJ Baki, Dusha 8 number 4. মাথাটা ডিস্ট্রিবিউট করছে, মাথাটা ডিস্ট্রিবিউট করছে। এই শালা তোর জন্য লেখাপড়াটা আমার সব শেষ হয়ে গেছে। কেন কেন শালা যে স্কুলে ভর্তি হলাম, শালা পিছনে পিছনে গিয়ে ভর্তি হলো, লেখাপড়াটা আমার সব শেষ করে দিল। আরে স্কুলটা তোর বাবার একা নাকি রে? শালা আমার সঙ্গে লাইন মারবে তা? সত্যি সত্যি দাদা, কাজ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো তোমরা যা চেয়েছিলে তার থেকে আমি 500 টাকা তোমাদের বেশি দিয়েছি। খুব ভালো বাবু। হ্যাঁ, দেখো কাম দেখ, হ্যাঁ, খুব সুন্দর কাজ হয়েছে। সুন্দর টাকা দিয়েছিস রামা। তোর বাবু কি কত কইলা রে? ও টাকা বেশি করে দিয়েছে। আরে বেশি বলতে কত বেশি দিয়েছে বল? ও 50 টাকা বেশি করে ওরে তোর 500 টাকা কম আছে, তোর বাবুকে বুঝান বলান দে। এ বাবু, তুই বললি বেশি আছে তো কম আছে বললো। আমি তোমার কম দিতে যাবো কেন? আমি তোমাকে খুশি হয়ে 500 টাকা বেশি দিয়েছি। ঠিকই কথা, এ তো বিদেশি ভিন দেশের মানুষ, এ তো কমতি নেই। এ বউ, তুই টাকা নিয়েছিস? সত্যি কথা বল। আরে ভীম দেশের বাবুরা রে যে চৌটো খারাপ আছে। বাহ, না তুই তুই টাকা নিয়েছিস। আরে তোর পয়সা আমি নেব কেন? তোর কথা আমি একদম বিশ্বাস করি না বাবু। ভীম দেশের বাবু, ও টাকা কমতি নেই। তোর বাবু কি কইয়া দে রে? তুই বাবু কমতে দিয়েছে। তুই আমার ঘরে থেকে এটা ওটা চুরি করে মতি আর কিনিস, আর তুই চুরি করেছিস, তুই টাকাটা। আরে শালে আমি নাকি মতি আর খাই? আমি এ শালা সারা পৃথিবীর লোক কইলা তোরা বিশ্বাস করবো না রে। এত চেক করে দেখবো, চেক করে দেখ। হ্যাঁ কি মানে চেক করে দেখবো, টাকাটা করে দেখবো। এ বাপ সকল আমারে চেক কইতাছে রে। টাকা কত দিবি নাই? এই, নাচ মারবো, নাচ মারবো। আরে টাকা লই নাই রে, দেখ দেখ। ছি, 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 ছি। শালা, বাবু যা বলেছে তাই হয়েছে, আমিও তাই মনে করেছি। শালা তোর বউ নিয়েছে ঠিক কথা, শালা চুরুনি শালা। শালা আমি এত কিছু দিই, তা টাকা চুরি করে নিয়েছে। শালা ওইখানে টাকা রাখি, হ্যাঁ রে, গরমে ভেবরে কি অবস্থা হয়েছে। শালা টাকাটা নেবে ব্যাংকে, শালা কি হবে দেখ। 500 টাকা। দেখো দাদা, তোমরা যা চেয়েছিলে তার থেকে অনেক বেশি দিয়েছি। তোমরা খুশি? হ্যাঁ বাবু, আমিও খুশি। ও খুব চোর বাবু। আই রামা, আমি তো বললাম ওই হাড়ির মেয়ে তোমার টাকা নিয়েছে। দেখো দাদা, তোমাদের কাজ যখন হয়ে গেছে তুমি একটু এগিয়ে যাও। ওই হাড়ির মেয়ের সাথে আমার কিছু গোপন কথা আছে। গোপন কথা। তুই কি বললি বাবু? আমি বলছিলাম তুমি একটু এগিয়ে যাও, ওনার সাথে আমার কিছু গোপন কথা আছে। ও শালা, শালা রে, তাহলে এতক্ষণ এই হচ্ছে। ও শালা আমার বউর সঙ্গে তোর গোপন কথা। আমি কি করলাম? ও শালা আমি মদ খাই বলে গোপন কথা বুঝি না। ও শালা আজকে তো চেঁচে ছাড়বো। কইলা রে? ওইখানে দাঁড়া, এ রামা, কথা বলবি না, ধরে বসবো ওইখানে দাঁড়া। ও শালা তোর সঙ্গে, ও তো ভিন দেশের বাবু আছে, তুই গোপন কথা বলছিস, তুই ভালোবাসছিস। এ মাইকালি দিবি রে, ওর ভালো কিনু বাসতি যাবো বল। ঠিক আছে, ও শালা আজকে চেঁচে ছাড়বো। শালা রেডি, যখন বলো নাম্বার 1 স্ট্রেট ভাবে দাঁড়াবি, তার মানে সোজা। যখন বলো নাম্বার 2 পিঠটা ঘুরিয়ে দিবি। যখন বলো নাম্বার 3 দেখবি ছবি। কিসের ছবি? কিসের ছবি? হ্যাঁ, তুই মিঠুন চক্রবর্তীর ছবি দেখেছিস? কোনোদিন দেখি। সারা সেই ছবিটা আজকে দেখাবো শালা। আমি রয়্যাল বেঙ্গল টাইগার। শালা 100 বলে একটা ছবি, ছবিখানা দেখ, ছবিখানা দেখ। শালা রেডি, 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 রেডি।
শালা আমি বালি পড়ানো শালা আমি জাদগো মা, এরম করছিস কেন? ছবিখানা দেখ নাম্বার 1 আমার দিকে কি তাকাচ্ছি বুক ধরে মারবো ওদিকে তাকা আমার দিকে তাকাচ্ছি ব্যাস নাম্বার 2 ব্যাস ব্যাস নাম্বার 3 জান্টারম্যান গিন্ডারম্যান লাইটটা চলে গেছে, গ্রেনেড লাইটটা ঠিক করে দিন। তুই কার মারছি রে ওদিকে ওঠ কার মারছিস বাবুকে তো। বাবুকে মেরেছি না আমাকে মারলি আরে বাবু তো এখানে খাড়াই ছিল। খারাইছি না খাড়াই ছিল। তুই শালা তুই এখানে কখনো এলি তা আমি জানি না। রামানন্দ, অন্ধ হয়ে আছিস তুমি আমার ভুল বুঝছো। ওই শালা তোর সঙ্গে গোপন কথা বলবে আমি তোকে থুয়ে চলে যাবো কেনে কেনে কেনে? দেখো দাদা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আর 5 জনের মতো নয়। ওই উত্তমাকে আমি আমার দিদির মতো ভালোবাসি। তুই দিদির মতো ভালোবাসিস ও দিদির মতো দাদার মতো কাকার মতো কাকির মতো মাসির মতো মেসরের মতো মতো শব্দ পছন্দ করি না হয় রামা। এর মধ্যে অনেক কিছু ঢুকে হে রামা। বেশ, আজ থেকে ওই উত্তমাকে আমি আমার ধর্মের দিদি বললাম। হাই রামা, চালটা তো উল্টাই গেল রে। কি কইলা রে ওরে বাবু কইলা রে, আমার দিদি কইলা। আরে ও আমার যদি ছোট ভাই হইলা, তারে তোরে কে হইবা? ও তাহলে আমার শালা বাবু আছে আরে ও আমার শালা বাবু আছে ওই রামা। তাহলে তুই আমার শালা বাবু আছে দেখ, তুই শালা বাবু আছে দেখ, তুই আমার শালা বাবু দাদা, আমার এত যত্ন সহ্য হচ্ছে না। আমি বলছিলাম তুমি একটু এগিয়ে যাও, ওনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে বাবু দেখো, ভাই আর বোন মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে তুমি কালি চিঠি দিও না। তুমি একটু এগিয়ে যাও, ওনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে বাবু ভাই বোন মধুর সম্পর্ক বিশ্বাস করে আমি তোকে দিয়ে চলে যাচ্ছি বাবু আমি তোর হাতে দিয়ে যাচ্ছি বাবু তুই যেন কোনো কারোর হাতে তুলে দিস না বাবু তুই যদি কারোর হাতে তুলে দিস আমি পাগল হয়ে যাবো রে বাবু আমি পাগল হয়ে যাবো এই রামা, এই রামা, তুই এত বোকা কেন? ওরে বাবুর জাতি যদি কথা হবে, তোর যদি এত সন্দেহ হবে, তুই একটা মাপি করে দিয়ে যা। বাবুর সাথে দূরসে দূরসে কথা কই। তো ভিন দেশের বাবু আছে তুই দুছে দুছে কথা বলবি হবে তো হবে। আরে হবে তো হবে রামা। তুই কান্দাছিস কি না? আরে রামা, কান্দাছিস কি না? ওই রামা। সত্যি সত্যি দিদি, তোমাদের ভালোবাসা থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম গো দিদি। ও গো দিদি, সত্যি তোমাদের ভালোবাসা। ও গো দিদি, জানো আমি একজনকে ভালোবাসি জানো দিদি। শুধু তাকে পাবার আশা আমি ঘর ছেড়েছি। জানি না তাকে কোনোদিনের জন্য পাবো কিনা। তবে কয়েকটা আমি কথা জিজ্ঞাসা করবো। বললে বাবু। তোমার জানা থাকলে সত্য কথা বলবে দিদি। জানা থাকলে কইবা। তুমি উজানি নগর চেনো? ওই উজানি নগরের রাজা সাহেবেনকে চেনো? কিন্তু ওই রাজ্যে রাজা আছে বাবু। তাকে তুমি চেনো দিদি? চিনি ওই রাজার একটি মাত্র কন্যা, নাম তার বেহুলা। বেহুলা সুন্দরী। আমার জানা আছে বাবু। ও গো দিদি, তুমি বেহুলাকে চেনো দিদি?
ওগো দিদি, তুমি যদি এই বেহুলাকে ছলে বলে কলে কৌশলে আমার এই বাজারে এনে দিতে পারো না, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে আমি তাই দেবো দিদি। এই বাবু, আমি যা চাইবো তাও তুমি তো। কথা দিচ্ছি। আমি এক কাছে চাঁদ ধরে দিতে বলবো, তুমি দিবে আমার হাতে। আরে রে দিদি, কোনো মানুষের পক্ষে সম্ভব এই নীল আকাশে চাঁদ ধরে দেওয়ার? চাঁদ ছাড়া তুমি আমার কাছে টাকা পয়সা হিরে মানিক মুক্ত চুনিপানা জহরত যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বিনিময়ে শুধু ওই বেহুলা কিনে দাও আমার এই নতুন নয়া বাজারে। বাবু রে, তুই এত কথা বুঝিস নাই রে বাবু। আরে বাবু, সে বুড়িকে বহুত বালি আছে। ও গো দিদি, বালি হয় প্রয়োজন হলে আমি ছেঁকে নেবো দিদি। আরে বুঝিস না কেন বাবু, সে পথে কাঁটা। ও গো দিদি, ও গো দিদি, কুল কাঁটা, বেল কাঁটা, চোর কাঁটা, যে কাঁটা পড়ে থাকুক না কারণ আমার রাস্তার সামনে থেকে সেই কাঁটা আমি প্রয়োজনে আমি উপরে ফেলে দেব। আজ রবে না, ই রবে এ তো বড়া ওরে হবে না রবে না রে তো এতই বাড়া বাড়ে। হবে না রবে না রে তো এতই বাড়া বাড়ি। হবে না রবে না রে তো এতই বাড়া বাড়ি। বসবে কেটে ফেলবে যেখানে বসবে গিয়ে কেটে ফেলবো মাটি রে তো। সরে যা 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 এই যা না গো এবে ছড়া ছাড়ি রে। হবে না রবে না রে তো এতই ভাড়া বাড়ি। হবে না রবে না রে তো এতই ভাড়া বাড়ি। ও গো দিদি, হবে না, তাও হবে না। আজ আমি তোমার ধর্মের ভাই না হয়ে আমি যদি তোমার ছোট্ট ভাই হতাম পারতে না দিদি? এই ছোট্ট ভাইটির জন্য ওই ছোট্ট কাজটি করে দিতে দিদি। ও গো দিদি, ওই বেহুলাকে যে বড় ভালোবাসি দিদি, ছলে বলে কলে কৌশলে শুধু এনে দাও এই বাজারে দিদি। বাবু, দিদি গো, ওই বিহুলাকে আনতে গেলে না অনেক বাধা বিঘ্ন তুই তুই দিয়ে পূরণ করতে পারবি না। ও গো দিদি, তুমি একটিবার বলে দেখো না, আমি প্রয়োজন চেষ্টা করে দেখি। ও গো দিদি, তাহলে এই বেহুলা বলি- ছাড়া কি আমি বাঁচবো না দিদি? তাহলে শোনে বাবু, ওই বিহুলাকে আনতে গেলে কি কাছে চাইতে হবে? ওরে বে ভোলা গো রে কাবে রে কেমন বেহুলা কো ছলে বলে কলে কৌশলে কেমন আসিব আমি। ওহে নাগর দিনের বেলা, ওহে নাগর দিনের বেলা কেমন আসিব আমি। দিদি গো, হবে না রবে না রে তো এতই ভাড়া বাড়ি। হবে না রবে না রে তো এতই ভাড়া বাড়ি। স্বর্ণ বোতলে চাইবে ভোলা। দেবো স্বর্ণ বোতল আমি দেবো দিদি, দেবো। তুমি যা চাইবে তাই দেবো দিদি। তাই থাকো না। এসব বলে আছে বে ভোলা, এইসব বলে আছে বে ভোলা, কেন জানে না আমালা। আমি এখনই আছি দিদি। হবে না রবে না রে তো এতই ভাড়া বাড়ি। হবে না রবে না রে তো এতই ভাড়া বাড়ি। ও গো দিদি, এই নাও দিদি তোমার স্বর্ণের পুতুল। তুমি যদি বেহুলাকে ছলে বলে কলে কৌশলে আমার এই বাজারে এনে দিতে পারো না দিদি, এই পুতুল আর কোনো দিনের জন্য তোমার থেকে আমি ফেরত নেবো না দিদি। বাবু, এটা কি সোনার বোতল আছে বাবু? হ্যাঁ দিদি, এটা হচ্ছে স্বর্ণের পুতুল। আমার কাছে দিবে? ধরো দিদি। এই বাবু, একটা কৌতুক বই হতে দিতে বাবু। বলো দিদি। এই বিউলাকে পাইলে না, তা তুই আমার কাছে দিয়ে সোনার বোতলটা তুই নিয়ে নিবি। ও গো দিদি, আমি তোমার কথা দিচ্ছি দিদি, তুমি যদি বেহুলাকে নিয়ে এসে আমার এই বাজারে নিয়ে এসে আমার বেহুলার সাথে মিলন করে দিতে পারো না দিদি, এই পুতুল তার ফেরত নেবই না। এই বাজারটা আমি আমার টাকায় বসিয়েছি দিদি, প্রয়োজন হলে যাওয়ার সময় এই বাজারটা আমি তোমার নামে লিখে দেবো দিদি। বাবু, এত বড় বাজার তুই আমার নামে লিখে
এখান দিয়ে চলে যাবি? ওগো দিদি, ওই বেহুলাকে যে বড় ভালোবাসে দিদি, তাই শুধু বেহুলাকে পাওয়ার আশায় আমি এখানে এসে বাজার বসেছি দিদি। খালি বলে কলে কৌশলে শুধু বেহুলা কিনে দাও এই বাজারে দিদি। বাবু রে, যাওয়ার সময় কথা দিয়ে দে বাবু, যতক্ষণ বেহুলাকে নিয়ে এই বাজারে আসছি, এই বাজার ছেড়ে তুই কোথাও চলে যাবে না তো বাবু। ওগো দিদি, আমি তোমার কথা দিচ্ছি, তুমি যতক্ষণ না ফিরে আসবে না, তোমার আসার পথে চেয়ে আমি এখানে বসে থাকবো দিদি। তাহলে আবার তোর সাথে আমার দেখা হবে বেহুলাকে পাইলে। এসো দিদি। টাটা, আবার তোর সাথে আমার দেখা হবে বেহুলাকে পাইলে রে বাবু। ওরে সাই দিতে বেহুলা সুন্দরী, তুমি সবসময় সতীতের অহংকার দেখাও, তোমার পিতাকে দিয়ে বাবা অপমান করিয়েছিলে, আর সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি এখানে এসে বাজারে বসেছি। এই বাজারে এনে সেদিনকার সেই চরম প্রতিশোধ আমি নেব, আর তোমার সতীতের অহংকার আমি ভেঙে দেব। জানি না গো বাবু বেহুলাকে কত ভালোবাসে। আরে ভালোবাসা তোর দূরে যাবে, বাবুকে পাইলে তো আজ বেহুলা যে পেলে কত খুশি হবে তাও আমি জানি না। যদি আনতে পারি তো কাল দিকে হবে, কাল সকালবেলা বড় লোক হয়ে যাব। যাই গো যাই যাই, আজকে নিবি লয়া আমার সোনার পতনি তোরা কে নিবি লয়া, আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া, কে নিবি লয়া, ছুটে ছুটে যা, কে নিবি লয়া, ছুটে ছুটে যা, কে নিবি লয়া, ছুটে ছুটে যা। আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া, আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া, কাল করিয়া হাড় নিয়ে তুমি যা, কে নিবি লয়া, আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া, আমার কে নিবি লয়া, ছুটে ছুটে যা, কে নিবি লয়া, ছুটে ছুটে যা, কে নিবি লয়া, ছুটে ছুটে যা। আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া, আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া, আমার ঘরে ছিল বেহুলা তুমি শুনিবার পা, কে নিবি লয়া, আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া, আমার আমি নেব বলে বেহুলা ছুটে ছুটে যাই গো তোর, কে নিবি লয়া, আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া, কে নিবি লয়া, ছুটে ছুটে আয়, কে নিবি লয়া, ছুটে ছুটে যা, কে নিবি লয়া, ছুটে ছুটে আয়। আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া, আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া। ওরে অতিথিরা, আপনাদের এখানে পুতুল লাগবে গো? ভালো ভালো পুতুল আছে। আমি নেব গো, আমি নেব। আমি দেবো গো দেব। ও দিদি, ওই পুতুলটা আমাকে দাও না। একটা, এই পুতুলটা কি সুন্দর দেখতে। এই পুতুলটা নিয়ে আমি বাড়িতে চলে যাব। আরে কি হলো? তোর এত বড় সাহস কে দিল রে? কেন? তুই আমার কাছ থেকে পুতুলটা নিয়ে চলে যাচ্ছিস আমি নিয়ে চলে যাব। কেন? এই পুতুলটা আমার পছন্দ হয়েছে, আমি বাড়িতে নিয়ে গিয়ে খেলা করব। বাজে হয়েছে। হ্যাঁ, পুতুলটা আমার কাছে দে। তোমাকে আরে এই পুতুল নিবি কেন রে? আচ্ছা তার আগে বলতো তার নামটা কি? আমার নাম বেহুলা আছে। কি রে বাপ রে বাপ, কি সুন্দর মেয়েটা দেখ রে। আরে এই জন্য বাবু পাগল হয়েছে, তাও আমার জানা ছিল না। এই তোরে নিয়ে যেতে পারলে না বাজারে বেচা দিব রে। এই বেহুলা, এই বলো। এই পুতুল তো তুই নিবি? এই পুতুল তোর দেব না রে। কেন দেবে না? আরে হলো বেহুলা, আরে এই পুতুল তো মায়ে দেব না। বলি হলো বেহুলা, এ পুতুল তো মায়ে দেব না, ও হলো বেহুলা, এই পুতুল তো মায়ে দেব না। বলি হলো বেহুলা, এ পুতুল তো মায়ে দেব না, আরে পুতুল তো মায়ে দিলে আমার নাতনি মানবে না। হলো বেহুলা, এ পুতুল তো মায়ে দেব না, পুতুল তো মায়ে দিলে আমার নাতনি মানবে না। হলো বেহুলা, এ পুতুল তো মায়ে দেব না, বলি হলো বেহুলা, এ পুতুল তো মায়ে দেব না। না না না, ও দিদি, দাও না, দাও না, দাও না। ওরে তুই এই পুতুল নিয়ে কি করবি রে? বাড়ি আমার ছোট ছোট নাতি নাতনি আছে, তাদের জন্য নিয়ে যাচ্ছি। ও দিদি, ঘরে নাতি আছে তো কি হয়েছে? আমি কি তোমার নাতি হতে পারি না? আরে আমার শরীরটা খারাপ, দিদি, ডর লেগেছে কি অদূরে ছাওয়াতে তার। জানা
নয়া বাজারে গেলে না পুতুলের অভাব হবে না। নয়া বাজারে গেলে এমন এমন পুতুল আছে না, মনের সঙ্গে কত হবে, আর কি করবে? হাঁটালে হাঁটবে, আর কি করবে দিদি? চাবি দিলে চোখ মারবে। ও দিদি আর কি করবে বলো না? চাবি দিলে জড়িয়ে ধরে ও দিদি হাত পিকাবে। আমি সব করে বদল নিয়ে নেব। আমি সব করে বদল নিয়ে নেব। তুই যাবি? আমি যাব। তুই যাবি? হ্যাঁ দিদি তুমি খুব বোকা আছো। হ্যাঁ এইভাবে চলে গেলে হবে, মা তো খোঁজাখুঁজি করবে। এই তো হেভি বুদ্ধি। মার কাছে না বলে গেলে তো মা এনি টাইমে খোঁজাখুঁজি এই করবে। দিদি মা এই মেঘলা, আমি বলছি শোন, যাওয়ার আগে শুনে যা, বেলা বলে কিন্তু ভাই পুতুল পাওয়া যাবে না ওই ও বাজারে। দিদি তুমি দাঁড়িয়ে যাও, আমি যাব আর আসবো। এই পাই যাবি আর এই পাই চলে আসবি। আমি আসে দিদি আসি। তাই তো বেহুলা কোথায় গেল? বেহুলাকে দেখতে পাচ্ছ না কেন? বেহুলা মা কোথায় ছিলে মা? কেন? আমি তো ঘরে ছিলাম, তুমি আমাকে দেখতে পাওনি? না মা, মা আমি যাব। এই তো এলে আবার যাবে? আমি যাব মা, যাব যাব সারে আজ কিন্তু মা বেহুলা ও মা সেই বাজার যাবো সে গো মা ওই নয়া বাজারে। যাব সারে কিন্তু গো মা সেই তুমি যাবো সারে পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারে। বলবা সেই বাজার জানোনি ভুলি ওই নয়া বাজারে জমিদার দয়া করে। বলবা সেই বাজার জানোনি ভুলি যাবো সারে পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারে। যাবো সারে পুতুল কিনতে গো মা। এরি আসো নান পুতুলি মনো পারো হাইয়া করি তুমি আমার কথা শোনো না, আমি ছেড়ে দেবো। হেরি আসো না আর পুতুলি মনো পারো হাইয়া করি হেরি আশানারে পুতালি মনো প্রাণ ভয়া করি। অনুমতি নাও জানোনি যাবো বাজারে যাবো সারে পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারে। তুমি তো রাজার মেয়ে, বাজারে পুতুল কিনতে হবে হ্যাঁ। আর আমি তোমায় যেতে দেবো? তুমি আমাকে যেতে দেবে না? না। তাহলে আমি জোর করে ইয়ো বাজারে মা যেও না বেহুলা। মা ও মা তুমি আমার মা গো। আমার মা গো ও বাজারে যেও না বেহুলা। তুমি আমার মা গো ও বাজারে। আর তুমি আমার মা বেহুলা, আমি তোমার মা গো। ও বাজারে যেও না বেহুলা। তুমি আমার মা গো ও বাজারে। আরো বাজারে গেলে মা বেহুলা, চাঁদকুলো মন থাকবি না গো। ও বাজারে চাঁদের বেটা দুর্লভ লোকাল দেখলে তোমায় ছাড়বে না। ও বাজারে আর ঘরে বসে থাকো মা বেহুলা, আমি কিনে জমা দেবো গো। ও বাজারে যেও না বেহুলা। তুমি আমার মা গো ও বাজারে। আরে ওহো হই মা জানো মা বিদায় দাও মা আপনি আরে রয়ে বাজারে যাব মা গো না শুনে বহুত বাহানি আর কার সঙ্গে তো যাবে বেহুলা, তুমি বলো শুনি আমি। ও হে আমার জানো ও হে আমার জানো। আর দেখে বেলা ভুলে গেলে মা আয় দেখে বেলা ভুলে গেলে মা হাতারে পথি হারি আর যেতে দেবো না বেহুলা, যেতে দেবো না বেহুলা, আমি বলি শোন তুমি। ও
ও বাবা আমি তারে হো পারে তুল দিয়ে তারে হো পারে তুল দিয়ে মা গন্ধ ওরে ও হে আমার জানো ও বিদায় রামা তুমি ও হে আমার জানো একদম যাও আর যেতে দেবো না। ও মা দাও না বাবা ছোট খোকা, তোমার মন খারাপ কেন বাবা? ও মা শুনতে পাচ্ছ বোন বাজারে পুতুল কিনতে যাবে, যাবে কি? ও মা ছোট যেতে দেবে না, ছোট খুব বদমাশ মা, তুমি বললো না। বড় খোকা তুমি শুনতে পাচ্ছ? এ কি ব্যাপারে কি ব্যাপার ও বারদা আমি পুতুল কিনতে যাব, মা আমাকে যেতেই দিচ্ছে না। চেঁচামেচি করিস না, আমি মাকে বুঝিয়ে বলছি। আমার কি হয়েছে বাবা তুমি শুনতে পাচ্ছ না, বাজারে পুতুল কিনতে যাবে? সব শুনতে পাচ্ছি, পাঠিয়ে দাও আগে। না শোনো ও তো বড় হয়েছে, যাবে কেন? তোমরা এনে দেবে। আমরা তো আমার এনে বোনটা দিলে খুব ভালো, খুব এনে দিতে ভালো। পারি, কিন্তু নতুন বাজার বসছে আর ও যাবে বলছে, তাছাড়া দিনকাল খুব খারাপ, কোথায় কোন সর্বনাশ করে দেবে এখন তার ঠিক নেই। বাড়ির ধারে রেল লাইন। হ্যাঁ মা পাঠিয়ে দাও দাও। যাবে? একদম পাঠিয়ে দাও। শোনো বেহুলা, তুমি বড় হয়েছো, কোনোদিন হাঁটতে যাওনি, বাজারে যাওনি, কোন পরপুরুষের মুখও দেখোনি, হেট হয়ে যাবে আর হেট হয়ে বাড়ি ফিরে আসবে, কারোর সঙ্গে কথা বলবে না। আমি বলবো না মা, তুমি আমাকে সাজিয়ে দিবে, চলো। এসো আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। বাবা মেয়ে নাকি বাজে মেয়ে গো, বলে গেল আমি এই পাই যাবো আর এই পাই চলে আসবো, তার আগে বলেছি বেলাবেলা পুতুল পাওয়া যায় না। যা তো, এই তো আমি এসে গেছি। যেতে লাগবে না, যা। ও দিদি তুমি এত বোকা কেন? মায়ের একটি মাত্র মেয়ে, বুঝিয়ে সজিয়ে টাকা নিয়ে আসতে হবে তো, বলো। এই রোদের বেলা আমি একা দাঁড়িয়ে আছি, বলতে পারি না? তুই বলেছিস আমি যাবো আর চলে আসবো। ও দিদি আমার কাছে কেন? মায়ের কাছ থেকে বিদায় নিতে অনেক করে টাকা নিয়ে এসেছি, যাওয়ার সময় তোমাকে আইসক্রিম খাইয়ে নিয়ে যাবো। টাকা এনেছে? অনেক টাকা এনেছি, অনেক টাকা। তাহলে টাকা নিয়ে কি হবে? বেকারে ঘুরে আসতে হবে। তবু যাবো। তুই বই যাবি? এই চলো যাই। চলে চলে যাই। ও বিমলাই আজ চলে রে, চলে রে, চলে রে, সেই নয় বাজারে দুজন যাইবে। ও বেহুলা চলে রে চলে রে চলে রে, নয়া বাজারে বেহুলা চলে রে। ছুটে ছুটি চলবে ভোর, বেলা বয়ে গেল রে, কেন বলে ওরে বেলা, তো পাওয়া যায় না রে। নয়া বাজারে বেহুলা চলে রে, ও বেহুলা চলে রে চলে রে চলে রে, নয়া বাজারে বেহুলা চলে রে। ওই বাজারে গিয়ে তোর পুতুল কিনে দেব রে, পুতুল নিয়ে চলে যাবি তোর মায়ের কাছে রে। নয়া বাজারে বেহুলা চলে রে, ও বেহুলা চলে রে চলে রে চলে রে, নয়া বাজারে বেহুলা চলে রে। ওই, তোর খবর কি রে? কেন কি হয়েছে? তুই হাঁটতে পারি না? ও দিদি আমার পা ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না। ভগবান কার ও এনেছে? দিদি তুমি আমাকে একটু কোলে নাও না। বাজে মেয়ে, আর তোমার হিন্দি মেয়ে নাকি আমার কোলে উঠে নাও না। আরে শোন শোন শোন, তুই হাঁটতে পারি না, তাহলে এবার আমার সঙ্গে ছুটি আয়। ছুটে যাব, আমি যেতে পারছি না, জিতে পারছি না। আমার পা ব্যথা করছে। এই হাঁটতে পারছি না, ছুটতে পারছি না, তোরা যেতেই লাগবে না। ও দিদি আজ যেতে হবে না, না, আমরা এসে গেছি। এই জায়গাটা কেমন লাগছে বলতো? ও দিদি হ্যাঁ? এই জায়গাটা ছোট হলে কি হবে? খুব ভালো লাগছে। হ্যাঁ, 3 দিন আছি, বাজারের পরিবেশটা ভালো। এই বাজারের পরিবেশটা খুবই সুন্দর। এখানে কারা দাঁড়িয়ে আছে, কারা চলে যাচ্ছে, কারা দাঁড়িয়ে বসে আছে, এটা কারা বলতো? এত কারা? এরা সবাই দোকানদার। এত সব দোকানদার হ্যাঁ। আর কাস্টমার? কেন তুই আর আমি দুজন মাত্র খরিদ্দার। ও দিদি যত রাত হবে তত ফাঁকা হয়ে যাবে।